হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা হাইকোর্ট বা টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড সহ অন্যান্য আসন্ন সরকারি চাকরির যেই সিরিজটা আমরা শুরু করেছিলাম, স্পেসিফিক্যালি টার্গেটেড টু ফ্যামিলি কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট, যে ইন্ডিয়ান পলিটির বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ ও কনসেপ্ট তোমাদের বলে দিচ্ছি লাস্ট মিনিট টিপস হিসেবে যেই ভিডিওর সিরিজগুলোতে, সেই ভিডিও নেক্সট ভিডিও আমরা নিয়ে এসেছি, মানে সেই সিরিজের নেক্সট ভিডিও আমরা এই মানে কি বলবো, মানে এই ভিডিওটাই হচ্ছে সেই সিরিজের নেক্সট ভিডিও, যেখানে আমরা সংবিধানের অংশ ও তফসিল কি কি আছে ভারতীয় সংবিধানের পার্টস অ্যান্ড শিডিউলস, ইম্পর্ট্যান্ট পার্টস অ্যান্ড শিডিউলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেগুলোর উপরে লাস্ট মিনিটে সাজেশন দেওয়ার মতো আমরা বলে দেব যে কি কি তোমাদের আসতে পারে। আজকের কাজ মানে ক্লাসটা একটু শর্ট হবে, কারণ আর্জেন্ট কিছু কাজ আছে, আমার বেরোতে হবে, তার জন্য কুইকলি আমরা পড়িয়ে দেবো। তোমরা কিন্তু যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে রেখো। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি 700 পদে নিয়োগ, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেট, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন সরকারি চাকরির কমপ্লিট প্রিপারেশন করার জন্য নোটস পেতে, আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। মনে রাখবে, ভারতের সংবিধানে অরিজিনালি আমাদের পলিটির ক্লাস আছে, তোমরা দেখে নিও, তাই আমরা ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? এখানে ভাষা নলেজ আমরা তোমাদের দিয়ে দেবো, ডিটেলসে আমাদের প্লেলিস্ট আছে, কারণ পরীক্ষা আর বেশি দিন নেই, ঠিক আছে? তার জন্য এইভাবে এত ডিটেলসে এখন পড়লে হবে না। ফর ডিটেলস ইউ ক্যান চেক দ্য ইন্ডিয়ান পলিটি প্লেলিস্ট অ্যাভেলেবল ইন আওয়ার চ্যানেল, ঠিক আছে? অরিজিনালি সংবিধানে 395টা আর্টিকেল, ঠিক আছে, মানে অনুচ্ছেদ, 22টা অংশ বা পার্ট, আর 8টা তফসিল ছিল। 395টা অনুচ্ছেদ, 22টা অংশ ও 8টা তোমাদের তফসিল ছিল, মানে 395 আর্টিকেলস, 22 পার্টস অ্যান্ড 8 শিডিউলস ওয়ার অরিজিনালি দেয়ার ওয়েন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফ্রেমড, ঠিক আছে? তারপর গ্র্যাজুয়ালি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অ্যামেন্ডমেন্ট করে করে সেখানে অনেক কিছু ইন্ট্রোডিউস করা হয়েছে, আর্টিকেলের সংখ্যাও বাড়লো, ঠিক আছে? আর এখন টোটাল অলরেডি আমরা আগের দিনও বলেছি, আগের ক্লাসে 448 আর্টিকেলস আছে ভারতীয় সংবিধানে, 25টা পার্ট আছে আর 12টা শিডিউল আছে। 448 আর্টিকেলস, 25 পার্টস অ্যান্ড 12 শিডিউলস আর নাও দে আর ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল ইউর আপকামিং এক্সামস, ঠিক আছে? এইবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট পার্টস যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তারপর কুইকলি আমরা প্রশ্নগুলো আজকের দিনে শেষ করব, ঠিক আছে? সবচেয়ে প্রথম হচ্ছে, তোমরা খাতায় লিখে রাখো পার্ট 1। এটা আমাদেরকে বলে ভারতের টেরিটরির ব্যাপারে, বাউন্ডারির ব্যাপারে, সব কিছুর ব্যাপারে, ইনক্লুডিং নতুন স্টেটস যদি ফরমেশন করা হয়, এদের নামকরণ করা বিভিন্ন প্রভিশনস পার্ট 1-এ কিন্তু লেখা আছে, পার্ট 1-এ কিন্তু লেখা আছে। আর মনে রাখবে, আরেকটা জিনিস বলে দেই, তোমাদের মাথায় তো আসতে পারে যে পার্টস অ্যান্ড শিডিউলস কনস্টিটিউশনে কেন ইন্ট্রোডিউস করা হলো, যাতে করে কনস্টিটিউশনটাকে প্রপারলি অর্গানাইজ করা যায়, অনেক কিছু বিষয়ে যাতে ক্লিয়ারিফিকেশন পাওয়া যায়, ঠিক আছে? আর মনে রাখবে, পার্ট যেগুলো আছে কনস্টিটিউশনে, অংশ, সংবিধানের যে অংশ যেগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে, টোটাল 25, এই পার্টসগুলো কনস্টিটিউশনটাকে বিভিন্ন আলাদা আলাদা সেকশনে ডিভাইড করে।
আলাদা আলাদা সেকশনে ডিভাইড করে। আবার শিডিউল মানে তফসিল কি করে, ডিটেইল লিস্ট দেয়, ক্লাসিফিকেশন দেয়। ঠিক আছে, ফর এক্সাম্পল তোমরা বলতে পারো যেমন শিডিউলের মধ্যে তোমরা যদি বলো ফার্স্ট শিডিউলের মধ্যে আছে মানে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাপারে, যেটা সম্পূর্ণভাবে আর্টিকেল 1কে কমপ্লিটলি সাপ্লিমেন্ট করে। ঠিক আছে, মানে ব্রডার ওয়েতে আর্টিকেল 1কে বোঝায় ফার্স্ট শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অলমোস্ট ইকুইভ্যালেন্ট। মানে শর্ট অ্যান্ড ক্রিস্পি করার জন্য, মানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়ার জন্য, মানে অ্যাডমিনিস্ট্রেশনের যেই কনসেপ্টগুলো সেগুলোকে ইজি ওয়েতে প্রেজেন্ট করার জন্য গ্র্যাজুয়ালি শিডিউল ও পার্টস কিন্তু আরও বেড়ে গেল কিন্তু ভারতের সংবিধানে। ঠিক আছে, আর শিডিউলগুলো কি করে, ডিটেইল লিস্ট দেয়, ক্লাসিফিকেশন দেয়। ঠিক আছে, সেপারেটলি প্রত্যেকটা টপিককে ডিভাইড করে দেয়, আর ইজিলি যাতে বোঝা যায় এই রকম একটা ফরম্যাট দেয়, যাতে করে মেইন আর্টিকেলের সাথে কোনো কনফ্লিক্ট যাতে না হয়। ঠিক আছে, আর এই যে স্ট্রাকচারটা আর্টিকেল, পার্ট, শিডিউল, এই পুরো ভাগ করে দেওয়া যে স্ট্রাকচারটা, এটা কি করে যে কমপ্লেক্স প্রভিশনসগুলো আছে কনস্টিটিউশনে সেগুলোকে অনেক সিম্পল করে দেয়। সংবিধানের যেই টাইমে যেই সংশোধন করা হয়, অ্যামেন্ডমেন্টস করে দেয়, সংবিধানে যে সংশোধন হয় টাইমে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমরা অলরেডি আগের ক্লাসে বলেছি, সেই সংশোধনগুলোকে ইজি ওয়েতে বুঝে নেওয়ার একটা কিন্তু ভালো মানে কি বলবো একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। এই ভাগাভাগি করে আর্টিকেল, পার্ট অ্যান্ড শিডিউল মেনশন করা আছে তার জন্য ভারতের সংবিধানে। ঠিক আছে, আর এটা বেসিক্যালি মানে কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ লিগেল ডকুমেন্ট, অনেক বড় কনস্টিটিউশন, ইটস দ্য লেংদিয়েস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। সো এখানে যদি ভাগ করে না দেয় বুঝবে কি করে মানুষ? ঠিক আছে, তার জন্য এভাবে পুরো পার্টটাকে আর্টিকেল, পার্ট, শিডিউল ডিভাইড করে দিয়ে এটাকে মোর অ্যাক্সেসিবল আর অ্যাডাপ্টেবল লিগেল ডকুমেন্ট হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, যাতে সকল অংশের মানুষেরা যাতে কোনো কিছু বুঝতে এদের যাতে প্রবলেম না হয়, তাছাড়া প্রশাসনিক স্তরের মানুষদের যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সবচেয়ে প্রথম পার্ট তোমরা দেখে নিও, আমাদের ভিডিও আছে, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। প্রথম পার্ট বলে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, মানে বেসিক্যালি ভারতের যেই ফরমেশন হবে, ভারতের বিভিন্ন প্রভিশনসের ব্যাপারে বলে। ঠিক আছে, আর বলে যে নতুন স্টেট কি করে ফর্ম হবে, এদের নামগুলো কি করে হবে, বিভিন্ন রাজ্য ও অ্যাজ এ হোল ভারত নিয়ে যা যা প্রভিশনস আছে গঠন হওয়ার জন্য সেটার ব্যাপারে বলে পার্ট 1। ঠিক আছে, পার্ট 2 বলে সিটিজেনশিপ, ভারতের নাগরিকত্ব কি করে পাওয়া যাবে এটার বিভিন্ন জিনিস লেখা আছে। পার্ট 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, বলে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে। পার্ট 4 বলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অলরেডি আমরা আগের ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি দেখো, প্রত্যেকটা মানে ওয়ার্ড বারে বারে বুঝিয়ে দেওয়া মানে পসিবল না। ঠিক আছে, কারণ এইগুলো তোমাদের মানে বুঝে নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা অনেকগুলো ক্লাস করিয়েছি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আলাদা ক্লাস আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, বেসিক্যালি গভর্নমেন্টের জন্য তোমরা বলতে পারো এগুলো একটা গাইডলাইন্স, সেন্ট্রাল লেভেলে, স্টেট লেভেলে, মানে গাইডলাইন, যে কোন গাইডলাইন ফলো করে গভর্নমেন্ট বিভিন্ন ল আর পলিসি বানাবে, সেই গাইডলাইন্সগুলো মেনশন করা আছে ইন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলো হচ্ছে পার্ট 4। ঠিক আছে, পার্ট 4 হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেগুলো বলছি ভালো করে লিখে রাখবে, আসতে পারে। তারপর পার্ট 4A, সবগুলো বলবো না, সবগুলোর জন্য তোমরা আমাদের ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নাও। পার্ট 4A আমাদেরকে বলে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্যের ব্যাপারে। ঠিক আছে, তারপর আমরা ডাইরেক্টলি স্কিপ করে চলে যাচ্ছি পার্ট 9-এ, বাকিগুলো তোমরা দেখে নিও আমাদের ক্লাসে। পার্ট 9 আমাদেরকে বলে পঞ্চায়েতি রাজের ব্যাপারে, পঞ্চায়েত স্তরের অ্যাডমিনিস্ট্রেশন কি করে চলবে সেটার ব্যাপারে বলে পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ যেটা অলরেডি আমরা বলেছি 73rd অ্যামেন্ডমেন্ট 1992-তে কিন্তু আনা হয়েছিল 73তম সংবিধানের সংশোধন। ঠিক আছে, পার্ট 9-এর A বলে মিউনিসিপ্যালিটির ব্যাপারে, মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলে পার্ট 9A। পার্ট 9B বলে কোঅপারেটিভ সোসাইটিসের ব্যাপারে। ঠিক আছে, তারপর পার্ট 10, পার্ট 10 ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 10 বলে শিডিউল আর ট্রাইবেল এরিয়াসের ব্যাপারে, এটাও জিজ্ঞেস করতে পারে, শিডিউল অ্যান্ড ট্রাইবেল এরিয়াস।
পার্ট 11 আমাদেরকে বলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে কি সম্পর্ক থাকবে, এটার বিভিন্ন প্রভিশনস লেখা আছে পার্ট 11-এ, ঠিক আছে। পার্ট 12 12 নম্বর অংশে সংবিধানে লেখা আছে কি, যে কি করে যেই রাজস্বগুলো আদায় করবে, রেভিনিউ কালেকশন হবে, সেগুলো কি করে কেন্দ্র আর স্টেটের মধ্যে ভাগ হবে, ঠিক আছে, কেন্দ্র আর স্টেটের মধ্যে ভাগ হবে। তারপর পার্ট 15-এ আছে ইলেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন, ঠিক আছে। তারপর তোমরা বলতে পারো পার্ট 16, সেটা বলা আছে এসটি, শিডিউল ট্রাইব, শিডিউল কমিউনিটি আর অ্যাংলো ইন্ডিয়ানদের ব্যাপারে বিভিন্ন প্রভিশনস ইনক্লুডিং দ্য রিজার্ভেশন, তাই এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর পার্ট 20, এটাও ইম্পর্টেন্ট, এখানে বলা আছে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, সংবিধানের কি করে সংশোধন করতে হয়, টাইমে টাইমে কি নিয়ম কি প্রভিশনস ফলো করে সংশোধন করতে হবে, সেটার ব্যাপারে লেখা আছে ইন দ্য পার্ট 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আরও আছে পার্ট 25 টোটাল, তোমরা এগুলো বাকিগুলো একটু দেখে নিও, আমাদের ক্লাস আছে বা তোমরা যারা নোটস নেবে তোমরা কিন্তু সেগুলো দেখতে পারবে, ঠিক আছে। তারপর সো দ্য মানে পার্টসের কোশ্চেনগুলো আমরা এখানে দেখে নিই আগে, তারপর শিডিউলের 2-3টে কোশ্চেন দেখবো যেগুলো আসতে পারে আগামী দিনে। শিডিউলের কোশ্চেনগুলো দেখার আগে ইম্পর্টেন্ট শিডিউলসের ব্যাপারে আমরা জেনে নেব। সবচেয়ে প্রথম, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস, এক্ষুনি বলেছি সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার উল্লেখ আছে, মানে ভেরি ভেরি ইজি, অংশ 3 বা পার্ট 3, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ইনক্লুডেড ইন, রাষ্ট্রনীতির নির্দেশক মূলনীতি উল্লেখ করা রয়েছে কোন, মানে কোন পার্টে বা কোন সংবিধানের অংশে, কারেক্ট আনসার ইজ পার্ট 4, অংশ 4, ঠিক আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে পার্ট 4, পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। এগুলো কিন্তু প্রায়ই জিজ্ঞেস করে। পার্ট 4A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 9 হচ্ছে পঞ্চায়েতি রাজ, পার্ট 9A হচ্ছে তোমাদের মিউনিসিপ্যালিটি, পার্ট 9B হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। এগুলো রিপিটেড কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো বারবার কিন্তু আসে, তার জন্য কিন্তু আমরা তোমাদের পড়াই। তোমরা কনস্টিটিউশনের একটা এখানে স্ক্রিনশট কিন্তু দেখতে পাচ্ছ। নেক্সট, যা জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট ইজ মেনশনড ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট উল্লেখ রয়েছে কোন অংশে, এটা হচ্ছে পার্ট 5, অপশন নাম্বার এ। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো ত্রিপুরার পরীক্ষায় এসছে, এগুলো তোমরা পড়ে নিও, আমরা জাস্ট ইম্পর্টেন্টগুলো তোমাদের ডিটেলসে বলার সময় বলে দিয়েছি। নেক্সট, ইলেকশনস আর কভার্ড আন্ডার, নির্বাচন সংক্রান্ত বিধান রয়েছে কোন অংশে সংবিধানের, ভেরি ভেরি ইজি, মানে পার্ট 15 বলেছি, অপশন নাম্বার বি। এগুলো জেআরবিটি বা বিভিন্ন পিএসসির প্রিলিমসে কিন্তু জিজ্ঞেস কিন্তু অলরেডি করা হয়ে গেছে। নেক্সট, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস ইজ কভার্ড আন্ডার হুইচ পার্ট, তফসিলিভুক্ত উপজাতি অঞ্চলের প্রশাসন সংবিধানের কোন প্রশাসনের ব্যাপারে কোন সংবিধানের কোন অংশে উল্লেখ আছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্ট 10 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 10 বা 10 নম্বর অংশে কিন্তু উল্লেখ করা আছে। নেক্সট, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ মেনশন আন্ডার হুইচ পার্ট, সংবিধান সংশোধন কোন অংশে উল্লেখ আছে, ভেরি ভেরি ইজি, একটু আগেই বলেছি পার্ট 20, মানে অপশন নাম্বার বি অফ দ্য কোশ্চেন, মানে অপশন নাম্বার বি অফ দ্য অপশনস হুইচ আর গিভেন হিয়ার, ঠিক আছে। মানে পার্ট 20 সংবিধানের 20 নাম্বার অংশে উল্লেখ করা আছে বিভিন্ন প্রভিশনস যেগুলো মেনে সংবিধানে সংশোধন করতে হবে টাইম টু টাইম, যেগুলো মানা হয়, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার আমরা ইম্পর্টেন্ট শিডিউলসের ব্যাপারে দেখে নেব, যে শিডিউলসগুলো নিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। শিডিউলস আর পার্টস কি আমরা অলরেডি বলেছি, টোটাল 12টা শিডিউল আছে, 12টা নিয়েই কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। 12টা নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, কুইকলি তোমরা লিখে রাখো। পার্ট 1 আমাদেরকে বলে সেম, যেমন শিডিউল 1 ফার্স্ট শিডিউল বলে এটাকে, ফার্স্ট শিডিউল, প্রথম তফসিল, সেম অ্যাজ পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেগুলো আমরা বললাম। ফার্স্ট পার্টে কি বলে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ, এখানেও বলে রাজ্য ও ইউনিয়ন টেরিটরিজের ব্যাপারে, কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাপারে, মানে ওভারঅল ইন্ডিয়ার ব্যাপারে, ঠিক আছে। তারপর চলে আসো 2 নাম্বার তফসিল, সেকেন্ড শিডিউল আমাদেরকে বলে রাষ্ট্রপতি, রাজ্যপাল, ঠিক আছে, চিফ জাস্টিস, ইনাদের স্যালারির ব্যাপারে, মানে বিভিন্ন যে অথরিটির পোস্টগুলো আছে ওনাদের স্যালারির ব্যাপারে আমাদের বলে দেয় সেকেন্ড শিডিউল। নাম্বার 3, থার্ড শিডিউল, কি করে শপথ বাক্য পাঠ করানো হবে, ওনাদের শপথ নেওয়া হবে, ওথস অ্যান্ড অ্যাফার্মেশনসের ব্যাপারে, মানে থার্ড শিডিউলে কিন্তু বলা আছে। নেক্সট, ফোর্থ শিডিউল আমাদেরকে বলে রাজ্যসভার মধ্যে সিট অ্যালোকেশন কিভাবে হবে, রাজ্যসভার মধ্যে সিট অ্যালোকেশন কি করে হবে, কোন স্টেট থেকে বা কোন জায়গা থেকে কতটুকু রিপ্রেজেন্টেশন থাকবে, কতজন থাকবে, সেটা বলা হয় ফোর্থ শিডিউলে, ঠিক আছে।
তারপর তোমরা চলে আসো ফিফথ শিডিউল বলে শিডিউল ট্রাইব আর শিডিউল কাস্ট এরিয়া, যেটা হচ্ছে পার্ট 10 ফিফথ শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট এরিয়াতে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চলবে সেটা বলে পার্ট 5 অফ দ্য ফিফথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 10 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, কতবার যে জিজ্ঞেস করা হয়েছে সিক্সথ শিডিউল, ত্রিপুরায় কিন্তু টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কিন্তু সিক্স শিডিউলের আন্ডারে পারফর্ম করছে, মানে ওনারা কিন্তু কাজ করছে, ঠিক আছে। গভর্নর ইজ দ্য মেইন হেড অফ টিটিএডিসি, অলরেডি আমরা পড়িয়েছি, তোমরা যারা রেগুলার ক্লাস করো তোমরা জানো। সিক্স শিডিউলে মনে রাখবে আসাম, ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম, এই চারটে রাজ্যের যেই জায়গাতে কি বলবো অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে এই চারটে রাজ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, সেই জায়গাগুলোতে সিক্স শিডিউল কিন্তু লাগু আছে। আর সেই জায়গাগুলো অ্যাডমিনিস্ট্রার করার জন্য বিভিন্ন প্রভিশনস লেখা আছে এই সিক্সথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ঠিক আছে। মনে রাখবে কনফিউজড হবে না। ফিফথ শিডিউল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ এসটি/এসসি এরিয়াস, সিক্সথ শিডিউল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন in tribal areas, only tribal areas of Assam, Meghalaya, Tripura আর মিজোরাম, ঠিক আছে। তারপর 7 নাম্বার তফসিলে চলে আসো, বলে সেন্টার, কেন্দ্র আর রাজ্যের মধ্যে কি করে ক্ষমতা ডিভাইড করা হবে, ডিসেন্ট্রালাইজ কি করে পাওয়ার হবে, সেটার বলা হয় সেভেন্থ শিডিউলে। তেমনিভাবে অষ্টম তফসিল সংবিধানের 8th শিডিউলে বলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, ভাষার ব্যাপারে কিন্তু বলে। আর এটা একটা মনে রাখার একটা ইজি উপায় হচ্ছে অষ্টম তফসিল আমাদেরকে বলে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। ল্যাঙ্গুয়েজটা কত ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ওয়ার্ড, মানে ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু 8 শিডিউল, এটা একটা শর্টকাট মনে রাখা, ঠিক আছে। তেমনিভাবে নবম তফসিল আমাদেরকে বলে বিভিন্ন কেন্দ্র স্টেটের লসের ব্যাপারে, ঠিক আছে। এটা কিন্তু বলতে হবে, তোমাদের বলে রাখতেই হবে, কারণ এটার মধ্যে এই 9th শিডিউলের আন্ডারে টোটাল 284টা অ্যাক্ট আছে এটার আন্ডারে অ্যাজ অফ টুডে, ঠিক আছে। আর এই 9th শিডিউলটা আনা হয়েছিল সংবিধানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সনে, যেটা করা হয়েছিল সংবিধানের প্রথম সংশোধন যেটা করা হয়েছিল সেটাতে আনা হয়েছিল 9th শিডিউল। কুইকলি বলে দিচ্ছি, একটু টাইম কম, ঠিক আছে। আর মনে রাখবে এই 9th শিডিউলে যে কেন্দ্র স্টেটের আইনগুলোর ব্যাপারে মেনশন আছে সেগুলো কিন্তু কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আর এই 9th শিডিউলে কিন্তু বলা আছে যে জমিনদারি সিস্টেম ছিল সেটা কমপ্লিটলি অ্যাবলিশ করে দেওয়া হবে, জমিনদারি সিস্টেম। আচ্ছা কুইকলি বলে দিচ্ছি, টাইম একটু শর্ট, ঠিক আছে, আমার ফোন কল আসছে। যাই হোক, 8th শিডিউল 9th শিডিউল বললাম, এবার 10th শিডিউলে বলে এন্টি ডিফেকশন ল, এটা আমরা অলরেডি বলেছি, তোমরা আমাদের পলিটির ভিডিওতে দেখে নিও। 11th শিডিউল ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চায়েতের ব্যাপারে বলে। 12th শিডিউল মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলে। পঞ্চায়েতের ব্যাপারে যে বলে 11th শিডিউল, সেটার মধ্যে টোটাল 29টা ম্যাটার উল্লেখ করা আছে। 12তম তফসিলে মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলে, সেখানে 18টা ম্যাটার কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। তার মানে তোমরা বলতে পারো 11th শিডিউল সেজ অ্যাবাউট পঞ্চায়েতি রাজ, 12th শিডিউল সেজ অ্যাবাউট মিউনিসিপ্যালিটিস বা আরবান লোকাল বডিজ, ঠিক আছে। সো এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা কুইকলি দেখে ক্লাসটা শেষ করে দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস আর গিভেন আন্ডার হুইচ শিডিউল, তফসিলীভুক্ত অঞ্চল ও তফসিলীভুক্ত উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ কোন তফসিলে রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। অপশন নাম্বার এ, 5th শিডিউল, পঞ্চম তফসিলে। নেক্সট, প্রভিশনস ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন আসাম, মেঘালয়, ত্রিপুরা এন্ড মিজোরাম আর ইন হুইচ শিডিউল, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতীয় এলাকা সম্পর্কিত বিধান কোন তফসিলে রয়েছে, ভেরি ইজি। অপশন নাম্বার বি, 6th শিডিউল, ষষ্ঠ তফসিল, কারেক্ট আনসার। এই দুটো কিন্তু আসতে পারে, আরও বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষার নোটসের জন্য তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। সমস্ত আসন্ন সরকারি চাকরির যে প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সব কিছুর যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।